ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজকের একটা নতুন ভিডিও নিয়ে। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা। তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমাদের বাড়িতে কত নানা কালারের ফুল ফুটেছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ। সাজিটা এত ভালো লাগছে যে কি বলবো। আর তার সাথে আছে দুটো রঙের গাঁদা ফুল। আজকে নানা কালারের ফুল দিয়ে আসন সাজাতে এত ভালো লাগছিল যে কি বলবো। তাই মন দিয়ে বসে বসে আমি আজকে পুরো আসনগুলো সাজিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে আজকে আমার ঠাকুরের আসন সাজানো কেমন হয়েছে। তোমরা যারা ভিডিওটা লাইক করোনি তারা প্লিজ ভিডিওটা লাইক করে দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। আর নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটা প্রথম দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ঠাকুরের আসন সাজানোর পর আমি বসে যাই প্রত্যেক দিন চিয়া সিড খেতে। এটা হচ্ছে পুজো দিতে দিতে মাঝখানে একটু বিরতি নিই আর কি। পুজো দেওয়ার পরে চা মুড়ি তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপরে বসে গেছি ব্রেকফাস্ট নিয়ে। আর আজকে আমার ব্রেকফাস্টে আছে আম, দুধ আর মুড়ি। এই আমটা আঙ্কেলদের গাছের। তারপরে চলে আসলাম রান্না করতে। আর এটা কি পাতা তোমরা নিশ্চয়ই অনেকেই বুঝতে পারছো। হ্যাঁ, এটা হচ্ছে হলুদ পাতা। আর এটা দিয়ে আজকে আমি একটা ডাল বানাবো। তো যদিও ডালের রেসিপিটা আমি শেয়ার করছি না। আর হলুদ পাতা হচ্ছে ধনে পাতার মতো ওপরে ছড়িয়ে দেব। ভীষণ ভালো লাগে এই ডালটা খেতে। এই যে সব সবজি দিয়ে এখানে ডাল বানানো হয়েছে। এই ডালটার নাম হচ্ছে ডালহুত। যারা চট্টগ্রামের তারা এই ডালহুতটা খুবই খায়। তো চট্টগ্রামে যারা থাকো তারা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যে তোমরা এই ডালটা খাও কি না। আমাদের এখানে যারা চট্টগ্রামের আছে তারা কিন্তু প্রত্যেকে এই ডালটা খায়। ডালটা কিছু না, সব সবজি দিয়ে মটর ডাল কেউ করে, কেউ বা ছোলার ডাল করে, আর গাঠি কচু দেওয়া হয় এর মধ্যে। আর সবশেষে ছড়িয়ে দেওয়া হয় হলুদ পাতা। আমার তো ভীষণ ফেভারিট ডাল এটা। হলুদ পাতার গন্ধ এই ডালের মধ্যে খুবই ভালো লাগে। যারা কখনো বানাওনি তারা কিন্তু অবশ্যই এইভাবে হলুদ পাতা ছড়িয়ে তোমরা কিন্তু ডাল বানিয়ে দেখতে পারো। ভীষণ ভালো লাগে। আর ডালহুতের সাথে আমার না একদম কোনো সবজি খেতে ভালো লাগে না। তো আমার জন্য এটা মামুনি করছে আর কি, ভেন্ডি ভাজা। তো অল্প করে ভেন্ডি ভাজা হচ্ছে। আর মামুনিই বানিয়েছে এটা চাল পটল। আয়ুষের তো ভীষণ ফেভারিট নিরামিষের দিনে, তো এটা মেনলি আয়ুষের জন্যই বানানো হয়েছিল। এই হলো আজকে আমাদের দুপুরের মেনু। বেরোবো বলে রেডি হয়েছিলাম, কিন্তু রেডি হওয়ার পরে যখন দরজাটা খুললাম যাব বলে, দেখছি একদম ঝমঝম করে বৃষ্টি। তো কী আর করি, তো ভাবলাম আমার বন্ধুদের সাথে একটু গল্প করে নিই। আর যত জামা কাপড় সব কেচেছিলাম সব একদম ভিজে একদম চুপচুপা হয়ে গেছে। আর তুলেই বা কী করবো, সব তো একদম ভিজে গেছে। আর ঘরের দরজা জানলা তো সব বন্ধ। তো বুঝতেই পারিনি যে এরকমভাবে বৃষ্টি নেমেছে। তো চলো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করে নিই। সেটা হচ্ছে যে 14ই আগস্ট হচ্ছে আমার দিদিমার জন্মদিন। তো মামুনিরা তো যাচ্ছে নেপালে, তোমাদেরকে তো বলেইছিলাম। তো 14ই আগস্ট হচ্ছে আমার দিদিমার বার্থডে। তো একটা গিফট কিনেছি দিদিমার জন্য, মানে দিদিমাকে আমি মানি ডাকি। তো মানির জন্য একটা গিফট কিনেছি। সেটা কি, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। কেমন হয়েছে কিন্তু গিফটটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর তার আগে বলে দিই, যারা আমার ভিডিওটা এখনও পর্যন্ত লাইক করোনি তারা প্লিজ ভিডিওটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটা নতুন দেখছো, আমার চ্যানেলে নতুন এসেছো, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর আমার জন্য অবশ্যই ওয়েট করো। তো চলো তোমাদেরকে দেখাই যে গিফটটা কি। এই যে এই বক্সের ভেতরে কি আছে চলো দেখাই। তবে আমি জানি যে আমার মানি এই গিফটটা পেয়ে ভীষণ আনন্দ পাবে। এটা হচ্ছে একটা কাপ। তো কাপের মধ্যে প্রথমেই আছে, যদি এটা উল্টো দিকে দেখাচ্ছে,
এটা হ্যাপি বার্থডে লেখা আছে, আর এখানে একটা কেকের ছবি আছে, যদি উল্টো লেখা মানে লেখাটা উল্টো দিকে দেখা যাচ্ছে। আর এখানে হচ্ছে আমার মা আর দিদিমার ছবি, মানে মামুনি আর মানির ছবি। এই যে মানে 2 জেনারেশন এখানে আছে, আর 2 জেনারেশন আছে হচ্ছে এখানে, আমি আর আয়ুষ। তো ছবিটা ঠিক সাদা হচ্ছে, ভালো করে বোঝা যাচ্ছে না, তো ছবিটা ঠিক করে বোঝা যাচ্ছে না মনে হয় এখানে। তো এখানে আছে 4 জেনারেশনের ছবি, এখানে 2 জেনারেশন আর এখানে 2 জেনারেশন। তো এটাই মানিকে গিফট করব। আর মানে আমি তো যাচ্ছি না, মামুনি দিয়ে আসবে, মামুনি তো 14 তারিখের আগে চলেই আসবে। তো মানির আশা করি খুব ভালো লাগবে। আর মানি তো সবসময় আমার ভিডিও দেখে, আমি জানি সেটা, মানি সবসময় আমাকে ফোন করে বলে। তো মানি, তোমাকে এখন থেকে হ্যাপি বার্থডে জানিয়ে রাখছি, যেহেতু তোমার নাতনি পুতি যেতে পারছে না, তো এখান থেকে হ্যাপি বার্থডে জানিয়ে রাখছি। তো তোমাদের এই গিফটটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তবে আমাদের এখানে এরকম মগটা অনেক দিনই পুরনো হয়ে গেছে, কিন্তু নেপাল সাইডে, মানে আমার মামার বাড়ির সাইডে আর কি, এখন আর কি এই মানে কাপটা নতুন নতুন বেরোচ্ছে আর কি। তো তার জন্য আমার মার ভীষণ ইচ্ছা ছিল যেরকম একটা কিছু হোক যেখানে আমরা 4 জেনারেশন একসাথে আছি, যেটা মানি রেখে দিতে পারবে। তো তারপরে আমাদের দুজনের মাথাতে এটা আসলো যে একটা কাপই দেওয়া হোক, আর মানিকে বলবো তুমি এটা ইউজ করবে, এটাতে চা খাবে তুমি। ঠিক আছে, তাহলে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যে এই গিফটটা কেমন লাগলো তোমাদের। আয়ুষের মুখে যে ইনফেকশন হয়েছিল সেটা তো তোমাদেরকে আমি বলেইছিলাম। ও তো ওর শরীরে ভীষণ হারে আর কি, আমার মনে হয় আর কি যেটুকু, যে ভিটামিন B12-এর কমই আছে আর কি, কমের জন্য এটা হচ্ছে। তো সেই ওষুধও খাচ্ছে, তার সাথে মানে অ্যালোপ্যাথিক ওষুধ খাচ্ছে আর কি ভিটামিনে, আর তার সাথে হোমিওপ্যাথিও চলছে। আর তোমরা তো কমেন্টে অনেকেই জানিয়েছো যে মানে ভালো বলেছো আর কি, যে যাতে আয়ুষ তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো আমার খুব ভালো লেগেছে সেই কমেন্টগুলো পড়ে, আর তোমাদেরকে থ্যাংক ইউ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য, আর আয়ুষকে এত ভালোবাসা দেওয়ার জন্য। তো তোমরা অনেক দোয়া করেছো আয়ুষের জন্য, অনেক ঈশ্বরের কাছে কামনা করেছো। সত্যি মানে তোমরা সত্যি আমার পাশে যেভাবে আছো সেটা আমি আর কিভাবে বলে বোঝাবো। থ্যাংক ইউ সবাইকে। আর আয়ুষ সত্যি ভীষণ কষ্ট পাচ্ছিল, একদমই খাওয়া দাওয়া ওর বন্ধ হয়ে গেছিলো। ওর এটা মাঝে মাঝেই হয়, মানে কি হয় পুরো মুখের ভেতর এমন হারে লাল হয়ে যায়, আর কিচ্ছু খেতে পারে না। আর প্রচণ্ড মানে রাত এরকমও হয়েছে যে রাতের পর রাত তো জিভের ব্যথায় ঘুম হয়নি, মানে এরকম আমি আয়ুষকেই ফার্স্ট দেখলাম যে জিভের এত ব্যথা হতে পারে। তো এখন ও ভালোই আছে, আগের তুলনায় এখন একটু খাওয়া দাওয়া করতে পারছে। আর ও তো বলেইছিলাম যে ঝাল খেতে ভালোবাসে, তো আজকে একটু ঝাল দিয়েছিলাম খেতে পারে কিনা দেখার জন্য। ওকে কিছু বলিনি, যে ঝালের পরিমাণটা আমি একটু বাড়িয়েছি, যেরকম ওকে দিচ্ছিলাম এই কয়েকদিন ঝাল লবণ ছাড়া, লবণও একদম ও খেতে পারছিল না এই সময়। তো আমি ঝাল লবণটা একটু বাড়িয়েছি দেখার জন্য যে ও খেতে পারছে কিনা। তো দেখলাম হ্যাঁ খেয়ে নিল। কিন্তু কি হয় না, ওর সামনে বলা যাবে না, তা ওর সামনে বলবে না আমার এখনও মুখ ঠিক হয়নি, আগের মতনই আছে, বাচ্চারা যেটা হয় আর কি। তো আমরা মায়েরা কী করি, লুকিয়ে লুকিয়ে অনেক কিছু টেস্ট করতে শিখে যাই, তাই না? তো সেইভাবেই টেস্ট করলাম, তো দেখলাম যে না, ও সেটা খেয়ে নিল, তেমন কিছু বলেনি। তো ভালো লাগছে দেখে বেশ মনটা, যে চলো মুখটা আগের থেকে ঠিক আছে। তো ঠিক আছে, তো পরে আবার আসছি তোমাদের সাথে গল্প করার জন্য। চলে আসলাম আবার ডিনার নিয়ে। আজকে আমার ডিনারে আছে ছোলার ডাল, ভেন্ডি আলু ভাজা, মুগের বরফি আর রুটি। বেশ ভালোই ছিল আজকের ডিনারটা। তো ঠিক আছে, ভিডিওটা আজ এই পর্যন্তই, পরের দিন আসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে।